নমস্কার। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আর এই প্রজাতন্ত্র দিবসে আমি একটা কবিতা পাঠ করে শোনাবো। এই কোন সকাল। কবিতাটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় লেখিকা দুর্গা বেরা। কবিতাটি অবশ্যই শুনবেন, ভালো লাগবে। মাথার উপর কেতন ওরে ওই গেরুয়া সাদা সবুজ 3 রঙে, কাল এখানে নারীকে নগ্ন করে একে একে ছিঁড়ে খেয়েছিল 5 জনে। আজকে তারা এই মাথা উঁচু করে দাঁড়িয়ে দিচ্ছে ভাষণ, বার্তা আবেগে চরম। কপালে আঙুল ঠেকিয়ে দিয়ে বলছে, জয় হিন্দ, বন্দে মাতারাম। সব দেখে শুনে আমরা অঘোর ঘুমে হাতড়ে চলেছি আলোক অন্ধকারে। অসীম ব্যথায় ভারতবর্ষ জানায়, আমি ডুবে আছি অপকর্মের ভারে। স্বঅধীনে থাকাটাই স্বাধীনতা বলেছিলেন কোনো বিপ্লবী মহান। জানে সবাইকে ছিল তার 12টা, স্বাধীনতায় শহীদ কত প্রাণ। মানুষের মাঝে মানুষের হাহাকার, সব ঠিকঠাক বিচার পায় না আজও। পিতার কাছে ধর্ষিতা কন্যা, স্বাধীনতা তুমি নতুন করে জাগো। খোলা ময়দানে হত্যা পড়ে লাশ, ভয় দেখিয়ে লোপাট প্রমাণ সাক্ষ্য। মেয়ে পাচারকারী দিনের আলোয়, এটাই কি ছিল স্বাধীনতার লক্ষ্য? অর্থমূল্যে বিকায় সুযোগ চাকরি, শিক্ষিত বেকার ঘরেই আছে দেখো। ন্যায় স্বাধীনতা হামাগুড়ি খায় আজ, স্বাধীনতা তুমি নতুন করে জাগো। কদর পায় না কত ধারালো মেধা, ক্রয় করে নেয় অন্য কোনো দেশ। সব দেখে শুনে চিন্তিত ভবিতব্য, তবুও আমরা খুশি আছি বেশ। কিসের জন্য রক্তের ইতিহাস, কেনই বা হলো জনে জনে বিপ্লব? কারা ভাঙবে অন্যায়ের বেড়াজাল, প্রতিবাদী দল নেই নাকি দুর্লভ? এদেশে আর বিপ্লবী জন্মায় না, ক্ষুদিরাম বুঝি শিশু শ্রমিক বাসে। এ ভারত বোধহয় বিপ্লবের দেশ না, স্বাধীনতা তাই রয়েছে অজ্ঞাতবাসে। অসাধারণ লেখা, ওনাকে শ্রদ্ধা জানাই। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আর আপনারা অবশ্যই দুর্গা বেরা কবিতাটি যে লিখেছিলেন ওই কবিতার পেজে সকলে যাবেন, দেখবেন আরও অসাধারণ কবিতা উনি লেখেন। আর আমিও মাঝে মাঝে পাঠ করি ওনার কবিতা, খুব ভালো লাগে। আপনারাও যদি কবিতা ভালোবেসে থাকেন ওনার পরিবারে যাবেন আর ভালো ভালো কবিতা শুনবেন বা পড়বেন। ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য।